আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি দেখতে পাচ্ছেন যে এই বিষয়টা নিয়ে কথা বলবো, এটা হলো যে মিনি আইপিএস। তো আমি এর আগে অনেকগুলো ভিডিও তৈরি করেছি। তো এটা হলো আমরা ল্যাপটপের যে ব্যাটারিগুলো আছে, 18650 যে ব্যাটারিগুলা, লিথিয়াম ব্যাটারি। তো এটা দিয়ে আমি এর আগে বেশ কিছু এই যে মিনি আইপিএস তৈরি করেছি। তো এটার বিষয়ে আজকে আমি আপনাদেরকে কিছু ধারণা দিব। তো আপনারা যদি এই ধরনের এগুলো তৈরি করেন, কত ঘন্টা ব্যাকআপ বা লাইটের আলো কেমন হবে, কত ভোল্টেজে আপনারা সার্চ করবেন বা এই বিষয়ে আপনাদেরকে বলার চেষ্টা করব। তো এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো প্রথমত এই ব্যাটারি প্যাকটি তৈরি করতে আমাকে 3S 40 অ্যাম্পিয়ার একটা বিএমএস আমি ওই ব্যাটারি প্যাকে ইউজ করছি। ও সাথে এখানে একটা আমি 19 ভোল্টের একটা ল্যাপটপের অ্যাডাপ্টার দিয়ে এটাকে 12 ভোল্টে বাক কনভার্টার দিয়ে ব্যাটারি প্যাকটি চার্জ করার জন্য 4 অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার আমি এটাতে অ্যাডজাস্ট করে ইয়ে করেছি। আমি বিস্তারিত ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার অলরেডি আমি কারেন্টের লাইটটি অফ করে দিই। দেখতে পাচ্ছেন এই যে এখানে সুপার স্টার একটা 9 ওয়াট একটা এলইডি লাইট। এটা আমি টেস্ট পারপাসে আমার এটা চলতেছে। তো এটা বেশ কয়েকদিন ধরে আমরা এটা চেক করতেছি। এটা হলো এই যে দেখতে পাচ্ছেন 9 ওয়াটের একটি লাইট, খুব ভালো আলোয় হচ্ছে। তো এটা কত অ্যাম্পিয়ার ইয়া হচ্ছে সেটাও আমি আপনাদেরকে এখন দেখাবো। আপনাকে ভোল্টেজটা একটু দেখাই। আচ্ছা, এখানে মিটারে দেখলে যে ব্যাটারিতে এখন আছে 11.6, প্রায় ফুল ভোল্টেজ। তো এখানে যদি আমি যদি এটা চার্জ যদি এখন আমি দেই, এই দেখতে পাচ্ছেন এখানে আমি ল্যাপটপের চার্জার দিয়ে আমি এই বিষয়ে একটু আপনাদেরকে ক্লিয়ার করে আপনাদেরকে এখানে দেখাচ্ছি। তো এখানে একটা ল্যাপটপের চার্জার, এটা 19 ভোল্ট, এটাকে যে বাক কনভার্টার দিয়ে এবং 4 অ্যাম্পিয়ারে সেট করে আমি এটাকে 12.4 বা 5 এরকম আমি ভোল্টেজ রেখেছি। যেহেতু এটা 12 12 2 এর ভিতরে অটো কাট হয়ে যায় আর কি। দেখতে পাচ্ছেন এখানে একটা 10 অ্যাম্পিয়ারের একটা বাক কনভার্টার। আর আমরা আগে যে ডায়োড গুলা ইউজ করতাম 6 অ্যাম্পিয়ার বা 5 অ্যাম্পিয়ার, ওই ডায়োড গুলো দেখা যায় বেশ কিছুদিন ব্যবহারের পরে বা ডায়োড গরম হয়, বেশি অ্যাম্পিয়ার লোড দিতে পারি না। সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন এটাকে শক্তি ডায়োড বলে আর কি, বা মুসফেট টাইপের যে ডায়োড গুলো আছে। তো এখানে আমি যে সিপিইউর যে কুলিং ফ্যান ওটা ব্যবহার করছি, যেহেতু ডায়োড গরম হয় সেই জন্য এটা ঠান্ডা রাখার জন্য। আর এখানে বাক কনভার্টারের উপরে একটা আমি কুলিং ফ্যান দিয়ে দিয়েছি। তো আমি আপনাদেরকে এটা চালিয়ে দেখাবো এবং কত অ্যাম্পিয়ার এটা চার্জ হচ্ছে বা ওটা আমি দেখাবো, এবং লাইটে কত অ্যাম্পিয়ার লোড নিচ্ছে ওটাও আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তো আমি এখন এই যে কারেন্টের লাইনটি এখন দিলাম, দেখতে পাচ্ছেন এই যে দেওয়ার সাথে সাথে আমার এখানে যে বাক কনভার্টারের উপরে ফ্যানটাও ঘুরতেছে, এবং আমার এখানে যে সিপিইউর যে ফ্যানটা, এই যে এখানে ডায়োডটি একদম ঠান্ডা, এগুলো গরম একদম গরম হবে না আপনারা যদি এই ধরনের ডায়োড ব্যবহার করেন। তো দেখতে পাচ্ছেন এখন আমি যদি এখানে দেখাচ্ছি, এই যে এখন চার্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে অ্যাম্পিয়ার লোড নিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে একদম মানে ডিজিটাল অ্যাম্পিয়ার মিটার সহকারে আপনারা যখন এটা চার্জ দিবেন অ্যাম্পিয়ার সহকারে শো করবে। তো এখন আমি লাইট ভোল্টেজটা আমি দেখাচ্ছি, মিটারে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি এখন এখানে এটা ধরলাম। তো আমি ল্যাপটপের এই যে এখান থেকে আমি ল্যাপটপে 19 ভোল্ট, সরি ভোল্টেজে দিলাম, দেখতে পাচ্ছেন 19 ভোল্ট আমি ইন করেছি। 19 ভোল্ট এখানে দেখা যাচ্ছে, 19 ভোল্ট দেখা যাচ্ছে। আমি ধরি 19 ভোল্ট এখান দিয়ে ইন করলাম। আর এখানে আউটপুট দিচ্ছি, দেখেন এখানে যে 12, এখানে যেহেতু লোডে আছে এই জন্য একটু কম দেখাচ্ছে। এখানে বাক কনভার্টার দিয়ে আমি ভোল্টেজটা 19 ভোল্ট থেকে এটাকে 12 ভোল্টে কমিয়ে নিয়ে আসছি। আর এখানে যে এই যে এখানে অ্যাম্পিয়ার মিটারের সাথে সংযোগ আছে, আর হলো যে ডায়োড যেটা, এটা এখানে ডায়োডে যে শক্তি ডায়োড বলে, বা এখানে ডায়োডের নাম্বার সহকারে এগুলো আছে। আমি আপনাদেরকে বিস্তারিত আরেকটা ভিডিওতে এভাবে আপনারা যদি তৈরি করতে চান আপনারা আমার কমেন্টে জানাবেন, বিস্তারিত A to Z আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে ডায়োডটা দিয়েছি এবং ডায়োডটি ঠান্ডা রাখার জন্য এখানে একটা কুলিং ফ্যান ইউজ করছি, যেহেতু এটা দীর্ঘদিন লাস্টিং করে। আর এখানে চার্জারটা বসিয়ে দিলাম। আর এই যে দিক দিয়ে আমি এই যে অ্যাম্পিয়ার মিটার যেটা, এটা আমি এখানে এদিক দিয়ে সংযোগ করলাম। তো আমি এখন এই যে লাইটে কত অ্যাম্পিয়ার খাচ্ছে, এটা 9 ওয়াট। তো আমি এটা আপনাদেরকে এখন অ্যাম্পিয়ার মিটার দিয়ে চেক করে দেখাচ্ছি। তো আমি কারেন্টের লাইনটা অফ করে দিই। এই দেখুন আমার এসি লাইন একদম সম্পূর্ণ
ডিসকানেক্ট অফ হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তো এখানে যে 0.66 অ্যাম্পিয়ার, মানে 1 অ্যাম্পিয়ার থেকেও কম খরচ হচ্ছে। তো এখন আমি যদি এই লাইটটি যদি এটা দিয়ে আমি অলরেডি প্রায় 24 ঘন্টা প্লাস আমরা লোড চেক করেছি, প্রায় 40 ঘন্টার উপরে আমরা এটা দিয়ে এই একটা লাইট আমরা ব্যাকআপ 24 ঘন্টা হিসাব করি, তো আমার 2টি লাইট যদি ব্যবহার হয় তাও আমরা 12 ঘন্টা এইটা থেকে আমরা এই ব্যাকআপ নিতে পারবো। তো এখানে আমি যে ব্যাটারি লিথিয়ামের 18650 টোটাল প্রায় 42টা ব্যাটারি এখানে ব্যবহার করা হয়েছে। তো এগুলো যদি নতুন হইতো হয়তো ব্যাকআপ টাইম বেশি হইতো, এগুলো আমরা পুরাতন ল্যাপটপ থেকে খুলে নিয়েছি, সেক্ষেত্রে একটু এগুলা যেহেতু পুরাতন, এগুলো লাইফ সাইকেলও অনেক কম। তো আপনারা যদি এটা কিভাবে তৈরি করছি সম্পূর্ণ ভিডিও দেখতে চান, আমার এর আগে অনেকগুলো ভিডিও আছে। তো আজকে জাস্ট আপনাদেরকে ধারণা দিলাম যে এটার বিস্তারিত আপনাদেরকে আরেকটা আমি ভিডিওতে সবকিছু এ টু জেড আপনাদেরকে বুঝিয়ে, এটা দিয়ে আপনারা এরকম এই 12 ভোল্টের এলইডি বাল্ব এবং আপনারা 12 ভোল্টের ফ্যান লং টাইম আপনারা মিনিমাম 2টা লাইট আপনারা 10 থেকে 12 ঘন্টা অনায়াসে এটা ব্যবহার করতে পারবেন। আর এটা চার্জ সর্বোচ্চ 2.5-3 ঘন্টার ভিতরে এটা ফুল চার্জ হয়ে যায়, যেহেতু এটা আমি 19 ভোল্টের একটা চার্জারকে বাক কনভার্টার দিয়ে এটাকে 4 অ্যাম্পিয়ারে সেট করে আমি যেখানে এই দেখুন আমি যখন এই কারেন্টের সংযোগটা দিলাম, আরেকটা জিনিস দেখাই, এটাকে আমি এমন ভাবে সেট আপ করেছি, এই যে এখন থেকে চার্জ হচ্ছে। আর এখন এই যে দেখেন যখন এটা আমার কারেন্টের লাইন সংযোগ থাকবে, এই যে সংযোগ থাকবে, আমার ফ্যানগুলো রান করবে, যখন আমার কারেন্টের সংযোগটা অফ হয়ে যাবে ফ্যানগুলো অফ হয়ে যাবে, আউটপুট লাইন টোটাল অফ। ব্যাটারি থেকে কোনো এখানে যে ফ্যানগুলা বা এখানে যে 2টা ফ্যান ওটা সম্পূর্ণ আমি এটার অ্যাডাপ্টার থেকে রান করে দিয়েছি, যেহেতু আমার ব্যাটারি থেকে কোনো চার্জ খরচ না হয়। তো এই হলো আজকের ভিডিওতে বিস্তারিত। আপনারা যদি এই ধরনের এটা কিভাবে তৈরি করেছি এবং ব্যাটারি সেলগুলো আপনারা কিভাবে কানেকশন দিবেন এই বিষয়ের উপর যদি আপনারা সম্পূর্ণ ভিডিও চান, আমি আপনাদের জন্য আরেকটা ভিডিও আমি তৈরি করে আমি আপনাদেরকে দেখাবো যে সম্পূর্ণ একটা এইভাবে মিনি আইপিএস আপনারা কিভাবে তৈরি করতে পারেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আর আমাদের এখন যে হারে লোডশেডিং হচ্ছে, নরমালি এসিড ব্যাটারি এগুলা বেশি দিন ব্যবহার করা যায় না। আপনারা যদি এই ধরনের আপনার পুরাতন ল্যাপটপ ব্যাটারি বা এই 18650 যে লিথিয়াম ব্যাটারি গুলা, এইগুলা ব্যাটারি সেল গুলা দিয়ে ব্যাটারি প্যাক তৈরি করেন, তো আপনারা এই যে এখন যে লোডশেডিং এর যে সময়টা আপনারা এই ধরনের লাইট দেখেন, এটা আমি কিন্তু অলরেডি কারেন্টের লাইট গুলো আমার সব অফ, এখন যে এই লাইটের আলো দিয়ে আপনারা হয়তো এই দেখতে পাচ্ছেন, তো এটা মোটামুটি ভালোই আলো হয়। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদের মাঝে সম্পূর্ণ একটা টিউটোরিয়াল দিব A to Z। আপনারা সেম আমার মতো এরকম একটা খুব অল্প খরচের ভিতরে আপনারা এই ধরনের একদম সম্পূর্ণ ডিজিটাল অ্যাম্পিয়ার সহকারে দেখতে পারবেন যে চার্জ হচ্ছে কিনা, সব কিছু আপনারা এখানে যে ডিসপ্লেতে দেখতে পারবেন এবং খুব ভালো একটা লং টাইম আপনারা এটা থেকে ব্যাকআপ পেয়ে যাবেন এবং এগুলো সহজে নষ্ট হবে না। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।